নমস্কার। আজকে প্রতিবেদন বিশ্বের সর্ববৃহৎ ও শ্রেষ্ঠ পৌরাণিক উপন্যাস মহাভারত অবলম্বনে লেখা পর্ব 2। লেখাটির নাম সৃষ্টি বর্ণন। নিগুড় অন্ধকার না জানি ছিল কত সহস্রাধিক কাল। অতঃপর সমস্ত বস্তুর বীজভূত এক অণ্ডর হইল প্রকাশ। ধীরে ধীরে প্রবিষ্ট হয় নিরাকার নির্বিকার জ্যোতির্ময় ব্রহ্ম। জন্মিলেন সেতায় স্বয়ং ভগবান প্রজাপতি ব্রহ্মা। তৎপরে সৃষ্টি হয় স্থাণু নিশ্চল অতি। স্বয়ংভূ মনু হইতে আসে সকল মানব জাতি। 10 প্রচেতা জন্মিলে করেন সমুদ্র কর্ষণ। সমুদ্র তলদেশে তপস্যার 10,000 বৎসরে পান ভগবান বিষ্ণুর দর্শন। জল বৃক্ষ নিয়ন্ত্রণে এই প্রচেতাগণ সৃষ্টি করেন পৃথিবীতে বায়ু ও আগুন। ব্রহ্মার অনুরোধে মনীষাকে বিবাহ করেন 10 প্রচেতা ভাই। তাদের ঔরসে মনীষার গর্ভে প্রজাপতি দক্ষ ঋষিকে পায়। তৎপর দক্ষ তার 60 কন্যার করেন বিবাহ প্রদান। তাদেরই এই বিশ্বে বংশ বিস্তারে বিশেষ অবদান। ব্রহ্মার মানসপুত্র সপ্তর্ষি বুঝেছিল সেই বৈদিক জ্ঞানের স্রষ্টা, যেটাই হতো ব্রহ্মাণ্ডের ভারসাম্যের চর্চা। অতঃপর পরপর 14 মনুর যুগে বিশ্বতরী পার হইতেছে কর্মফল ভোগে। ঋষিমতে কালচক্র আবর্তিত মনুর পর মনু। 8টি হিমযুগের কথা বিজ্ঞানে জানিল। আজও সৃষ্টি রহস্য ভেদে তপস্যারত বিশ্ব তার বিজ্ঞানাগারে। ব্রহ্মাণ্ড সপ্তর্ষি বাস্তুতন্ত্রের বিষয় কিছুটা ধরেও ঋষিরা ছিল এক নিগুড় আধারে। নমস্কার।